আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা পেজ প্রফেশনালি সেট আপ বা কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে অ্যারো বাটন থেকে আসবো হচ্ছে আমরা যে নতুন একটা পেজ ক্রিয়েট করছিলাম, গত ভিডিওতে আমি দিয়েছি, এটা আমরা এখানে ক্লিক করব যে রিপন নিয়ে। তো আমরা কিন্তু এখন হচ্ছে পেজে সুইচ করলাম। তো এখান থেকে আরে আছে। তো তার আগে হচ্ছে আমাদের কাজ হবে একটা কভার ফটো এবং হচ্ছে লোগো। একটা বিজনেসে মূলত ডিপেন্ড করে হচ্ছে আসলে লোগো এবং কভার ফটো। এখন কভার ফটো যত সুন্দর হবে, তো যেহেতু এটা আমার হচ্ছে পার্সোনাল পেজ, তো আমি আমার পার্সোনাল পিকচার দিব। যদি আপনাদের এটা বিজনেস পেজ হতো তাহলে আপনারা বিজনেস একটা লোগো দিতেন, অথবা আপনাদের যে কালার ব্র্যান্ডিং এর মধ্যে একটা লোগো তৈরি করে নিতেন। তো আমি এখান থেকে আমার এই পিকচারটা সিলেক্ট করলাম এন্ড ওপেন। এখান থেকে আমি সেভ দিলাম। হ্যাঁ, আমার কিন্তু হচ্ছে প্রোফাইল ফটো কিন্তু হচ্ছে নিয়ে একদম কমপ্লিট। তো এইখান থেকে আমরা কভার ফটো দিব, এই অ্যাডেড এ কভার ফটো এখানে দেবো। এখান থেকে আছে আপলোড ফটো। আপলোড ফটো থেকে আমরা এই যে ফেসবুক কভার ফটো একটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে, আমাদের হচ্ছে আপলোড ক্যান্সেল দিয়ে নতুন করে একটা হচ্ছে আপলোড দিই। আপলোডে ফটো, এই যে এটা কারেক্ট ফটো, ফেসবুক কভার ফটো। মানে কভার ফটো এমন ভাবে দিবেন যাতে হচ্ছে স্ক্রল ডাউন করে যেন দেখতে না হয়, যেন কেউ পেজে ভিজিট করলে বুঝতে পারে যে না, এটা হচ্ছে এই কভার ফটোতে সব ডিটেইলস যেন কেটে না যায়, মানে যতটুকু সাইজ আছে এর ভিতরে যেন থাকে। তো সেভ অ্যান্ড সেন্স দিয়ে দিলাম। আমাদের কিন্তু কাভার ফটো কিন্তু হচ্ছে আপলোড হয়ে গেল। তাহলে একটা পেজের কাভার ফটো সবসময় ট্রাই করবেন কালার ব্র্যান্ডিংটা রাখতে। আসলে একটা বিজনেসের হচ্ছে ব্র্যান্ডিংটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাহলে আপনার ব্র্যান্ডিং কি আগে এটা দেখে, যেমন এখানে সার্চ দিই গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন, একটা জিনিস লক্ষ্য করি। হ্যাঁ, দেখেন গ্রামীণ ফোনের, আসলে আমার গ্রামীণ ফোনের নাম কিন্তু দেখতে হয় না, এদের হচ্ছে নীল চিহ্ন দেখলেই আমরা বুঝি। দেখেন এদের কাভার ফটো, কালার ম্যাচিং দেখেন, যতগুলো পোস্ট করে দেখেন সবগুলো কালারে কিন্তু তাদের কালার টোন একটা আছে। এটা হচ্ছে মূলত কালার ব্র্যান্ডিং। দেখেন সবগুলোতে কিন্তু হচ্ছে কালার একটা ব্র্যান্ডিং আছে। দেখেন এটা মূলত হচ্ছে কালার ব্র্যান্ডিং। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের পেজে, আমরা কিন্তু গতদিন হচ্ছে আমাদের ইন্ট্রো অথবা বায়োটা কিন্তু অ্যাড করি নাই। অ্যাড এটা বায়ো, কারণ বায়োটা দেওয়ার একটাই কারণ যেন কেউ পেজে ভিজিট করলে বুঝতে পারা যায় আসলে কি রিলেটেড পেজ। ওই রিলেটেড পেজের উপরে আপনি একটা বায়ো দিবেন। আমি গত ভিডিওতেও বলেছি। চলুন এখান থেকে আমি একটা বায়ো দিই। আমি বায়োটা লিখে নিয়েছি, আপনারা সুন্দর করে বায়ো লিখে নেবেন। বায়ো লিখতে না পারলে আপনার চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি থেকে আমার ভালো বায়ো লিখতে পারবেন। তো আমরা এখানে বায়ো লিখলাম 156 ক্যারেক্টার রিবানি। তো ওকে, সেভ। আমাদের কিন্তু বায়ো কিন্তু অ্যাড করা শেষ। তো এখন আমরা হচ্ছে আসবো হচ্ছে অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশন থেকে হচ্ছে আমরা এখানে দেবো কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে আসবো। এটা যদি কোনো সার্ভিস রিলেটেড পেজ হয় তাহলে আপনি সার্ভিস এরিয়া দিবেন, এখানে ক্লিক করবেন, এখানে আপনার সার্ভিস এরিয়া দিবেন, দিয়ে সেভ দিলে হয়ে গেল। তো আমাদের সার্ভিস এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা অ্যাড করি নাই, তো আমরা আজকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করব। তো আপনারা এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন, এখান থেকে সেন্ড এ হোয়াটসঅ্যাপ কোড এখানে দিলে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। দেন আপনার এই কোডটা এখানে ইনপুট করলে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড হয়ে যাবে। তো আচ্ছা আমরা না করি, কারণ আমার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সব জায়গায় না দিই। তো ওকে, এইখান থেকে হচ্ছে আপনি লোকেশন এডিট করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। এডিট অ্যাড্রেস এখানে যাবেন, এখানে সিটি, যেমন হচ্ছে আমার সিটি হচ্ছে রংপুর, যেমন আপনি রংপুর রাজশাহী দিতে পারেন। এই যে রংপুর ঢাকা বাংলাদেশ আপনি দিয়ে এখানে সেভ দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন সেভ কিন্তু হয়ে গেছে। আপনি এখান থেকে ইমেল এডিট করে চেঞ্জ করতে পারেন, আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। এখানে সোশ্যাল লিঙ্ক বলতে কি আপনার ফেসবুকের লিঙ্ক দিতে পারেন অ্যাডেড। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, তো এখানে তো আমরা ফেসবুক লিঙ্ক দিব অথবা লিঙ্কডইন।
তো এখানে লিঙ্ক ক্লিক করবেন, সিলেক্ট, এখানে লিঙ্কডইন আসবেন। এটা হচ্ছে আমার লিঙ্কডইন লিঙ্ক। এখান থেকে আপনি হচ্ছে লিঙ্কডইন লিঙ্কটা কপি পেস্ট করে দিবেন, দেওয়ার পর হচ্ছে সেভ। দেখেন লিঙ্ক কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে আরো হচ্ছে অ্যাড করতে পারবেন, অ্যাডেড সোশ্যাল লিঙ্ক। তো এইভাবে আপনারা আরো কিছু অ্যাড করতে পারেন, অ্যাডেড আর সোশ্যাল লিঙ্ক, আপনারা লিঙ্ক অ্যাড করতে পারেন। এবারে পাবলিক দিয়ে ক্যান্সেল অথবা দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাড এ প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জ বলতে কি, এই দেখেন প্রাইস রেঞ্জ চিপ, মানে যদি আপনার চিপ প্রাইস হয় তাহলে এটা, যদি মডারেট তাহলে এটা দিবেন, যদি এক্সপেন্সিভ যদি হয় এটা দিবেন, অথবা আনসিফিসিয়েন্ট দিতে পারেন বা নট অ্যাপ্লাইড। তো আমরা যেটা আপনার প্রেফার বা আপনার সাথে যায় আপনারটা দিবেন। তো আমি এটা দিলাম যে এক্সপেন্সিভ, দিয়ে সেভ। আমার কিন্তু হয়ে গেল। এইখানে নট স্পেসিফাইড মানে কি, জেন্ডার, এখানে আপনার জেন্ডার দিতে হবে। যদি আপনার পার্সোনাল তাহলে আমি মেল দিলাম, আর যদি আপনার বিজনেস হয় আমার দেওয়ার দরকার নেই। আপনি এইখানে চেক মার্ক দিলে এটা আপনার হচ্ছে টাইম লাইনে শো করবে, যেমন কি শো অন টাইম লাইন। তো আমি এখানে চেক মার্ক দিই তাহলে টাইম লাইনে শো করবে। তো এখান থেকে আমরা চলে গেলাম। এখন আসবো হচ্ছে আমরা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে কি আছে, অ্যাড এ প্রাইভেসি পলিসি। আপনার যদি ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটের প্রাইভেসি লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন, দিয়ে এখানে সেভ দিলে হয়ে গেল। আর অ্যাড এ ইমপ্রিজম। ইমপ্রিজম বলতে এখানে 2000 ইমপ্রিজম ক্যারেক্টার দিতে পারেন। দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড ইফ সার্টেন কান্ট্রি সাচ as আফ্রিকা, জার্মানি and Switzerland business may be required by law to include a statement and ownership on their web preference. The limit is 2000 character. তো আপনারা এখানে ইমপ্রেশন দিবেন, এটা দেওয়ার কারণ হচ্ছে এটা সুন্দর আছে, এখানে পেজটা র্যাঙ্ক করাতে এটা সাহায্য করে। তো আপনারা এটা দিয়ে দিবেন অবশ্যই। যদি এটা না লিখতে পারেন তাহলে চ্যাট জিপিটি ইউজ করে লিখে নেবেন। তো আমি লিখে নিয়েছি, আমি এইখান থেকে হচ্ছে পেস্ট করে দিলাম। দেখেন কিভাবে এক্সট্রা কাজ করা যায়। আপনার সার্ভিস ডিটেল যা আছে সবকিছু আপনি এইখানে তুলে ধরবেন, ধরে আপনার এখান থেকে হচ্ছে সেভ। আমাদের এটা কাজ শেষ। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনি কোথায় কাজ করতেছেন। আপনি মনে করেন যে কোনো কোম্পানিতে কাজ করতেছেন, এখানে কোম্পানি নামে পজিশন আপনার হচ্ছে, মানে আপনি হচ্ছে সিনিয়র অফিসার বা স্কুল সিনিয়র অফিসার অথবা ম্যানেজার হিসেবে আছেন, আপনার এটা দিবেন। আপনার এখানে পজিশন, এখানে হচ্ছে সিটি টাউন, এখানে ডেসক্রিপশন দিবেন, দিয়ে আমি হচ্ছে কারেন্টলি ওয়ার্ক হেয়ার দিয়ে এখানে সেভ দিলে হয়ে গেল। এখানে ইউনিভার্সিটি, যদি আপনার পার্সোনাল, এখানে যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে আপনি এটা দিবেন। দিয়ে এখানে টাইম পিরিয়ড আপনার হচ্ছে কখন থেকে শুরু বা কখন থেকে শেষ, দ্য গ্রাজুয়েশন কমপ্লিট ডেসক্রিপশন লিখে দিতে পারেন, অথবা কোনো কোর্স করতেছেন এই কোর্সের নাম দিয়ে আপনি ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এগুলো দিয়ে সেভ দিলে হয়ে যাবে। হাই স্কুল বা আপনার স্কুল কলেজে পড়াশোনা করছেন এটা এখানে দিয়ে সেভ দিলে হয়ে যাবে। তো এটা গেল। প্লেস লিভ, আপনি কোথায় বাস করতেছেন, বা আপনার হচ্ছে কারেন্টলি লিভ ইন মানে কি আপনি এখন বর্তমানে কোথায় আছেন বা কোথায় বসবাস করতেছেন, এখানে এটা দিবেন, মানে লোকেশন দিয়ে সেভ দিয়ে হয়ে যাবে। অ্যাট এ হোম মানে আপনার হচ্ছে আসলে বাসা কোথায়, যা আপনার হোম টাউন কোথায় এটা এখানে দিলে হয়ে যাবে, যেমন হোম টাউন সেভ দিলে ওকে। অ্যাডেড এ সিটি, মানে আপনার শহর, আপনার হোম টাউনের শহর কোথায় এটা এখানে দিবেন, দিলে এখান থেকে হয়ে গেল। আপনার এখানে সিটি লিখে আপনি এখান থেকে, মনে করেন যে আমার হচ্ছে রংপুর সিটি, এখান থেকে রংপুর লিখে বা রামদুয়ার লিখে এখান থেকে সেভ দিলে হয়ে গেল। তারপর পেজ ট্রান্সপারেন্সি, এটা না দেখলাম। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনার হচ্ছে রিলেশনশিপ এইখানে দেখেন আপনি কি স্ট্যাটাস সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, এঙ্গেজ, ম্যারিড, ইন এ সিভিল পার্টনারশিপ, মানে আপনার যেগুলো আছে পার্সোনাল পেজ আপনি এগুলো দিবেন, আপনার সাথে যেটা যায় আপনি এটা দিয়ে দিবেন। তারপরে অ্যাডেড ফ্যামিলি মেম্বার, মানে আপনার এখানে ফ্যামিলি মেম্বার আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন, যেমন মাদার, ফাদার, ডটার, সন, সিস্টার, ব্রাদার,
আন্টি, আঙ্কেল, নিস, পেপি, কাজিন, মেল, ফিমেল, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডসোর্স, মানে আদার্স যেগুলো আপনার ফ্যামিলি মেম্বার, এখানে আপনি অ্যাড করে আপনি এখানে অ্যাড করবেন, নাম দিবেন, এখান থেকে সেভ দিবেন, হয়ে যাবে। ডিটেলড অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে এইখানে আপনি দিবেন, মানে আপনার হচ্ছে পেজটা কি রিলেটেড, বা আপনার যে পার্সোনাল পেজ হয় তাহলে আপনার পার্সোনাল ডিটেলস এখানে দিবেন। যদি আপনার এটা বিজনেস পেজ হয় তাহলে আপনার বিজনেস রিলেটেড এখানে আপনার যত অ্যাবাউট ইউ দিবেন। তা আমি একটা অ্যাবাউট আস লিখে নিয়েছি, আমরা এটা দিয়ে দিলাম অ্যাবাউট আস। এখানে আপনি সোশ্যাল লিঙ্ক বা হচ্ছে সাইট লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্ক সব দিয়ে এখানে আপনার সেভ দিবেন। এমনকি নেম অফ প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন কি অ্যাডেড ফ্রম, যেমন হচ্ছে আপনার নামটা আপনি এখানে দেবেন, যেমন প্রথম অক্ষর RIPPON, এইভাবে আপনার নামের উপর ভিত্তি করে আপনি এখানে নোট ডাউন করে এখানে সিলেক্ট করে এখানে সেভ দিলে হয়ে গেল। অ্যাডেড এ নিকনেম, নিকনেম বলতে কি, যেমন আপনি হচ্ছে আপনার নিকনেম হৃদয় থাকতে পারে, অথবা আপনি চাইতেছেন হচ্ছে আমি ফ্রিল্যান্সার দিব, ফ্রিল্যান্সার। তো আপনি এখান থেকে শো অ্যাট টপ পেজ, আপনি এখানে চেক মার্ক অন করে দিয়ে সেভ দিলে এখন প্রোফাইলে শো করবে। তো আমরা এখানে দিয়ে দিলাম, দেখাবো নেক্সট টাইম। তারপর হচ্ছে অ্যাড এ ফেভারিট কোয়াটেশনস, মানে আপনার হচ্ছে পছন্দের কি কি জিনিস, আপনার শর্ট ব্রিফ এখানে লিখে নিতে পারেন, সমস্যা নেই। এটা আপনার ফেভারিট, আপনার প্রিয় শখের উপর বা আপনার প্রিয় জিনিসগুলো কি কি এর উপর ভিত্তি করে আপনি এখানে এগুলো লিখবেন, লিখে সেভ দিলে হয়ে গেল। তো আচ্ছা চলুন আমরা এটা শেষ করলাম। তারপর হচ্ছে লাইভ ইভেন্ট, অ্যাডেড এ লাইভ ইভেন্ট, আপনার হচ্ছে সিলেক্ট এ ক্যাটাগরি, আপনি ওয়ার্ক দিতে চাইতেছেন, এডুকেশন, রিলেশনশিপ, হোম অ্যান্ড লিভিং, ফ্যামিলি, ট্রাভেল, ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, হেলথ অ্যান্ড ওয়েলবিং, মাইলস্টোন অ্যান্ড হচ্ছে অ্যাচিভমেন্টস, রিমেম্বার্স অ্যান্ড ক্রিয়েট ওন, আপনার যার সাথে যেটা যায় আপনি এটা দিয়ে সেভ দিলে হয়ে যাবে। যেমন এডুকেশন, স্কুল গ্রাজুয়েট, তারপর হচ্ছে লেফট স্কুল, ইউনিভার্সিটি, এগুলো দিয়ে আপনি সেভ দিলে অটোমেটিক আপনার এখানে প্রোফাইলে শো করবে। তো আচ্ছা এটা দেখলাম, দেখেন এই যে আমি ফ্রিল্যান্সার দিছিলাম, এখানে চেক মার্ক দিছি, এখানে আমার নাম আছে। তো এখন আমরা ইউজার নেম, একটা ফেসবুক পেজ আছে কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু, দেখেন ইউজার নেমটা কত বড়, আসলে একটা তো ব্র্যান্ডের সাথে যায় না। তো অবশ্যই আমাদের ইউজার নামটা চেঞ্জ করতে হবে। তো আমরা এইখান থেকে আসবো হচ্ছে সেটিং অপশনে, বা এখান থেকেও আসতে পারবো সেটিং, এখান থেকে সেটিং থেকে যে পেজ সেট আপে যাবো, পেজ সেট আপ থেকে আমরা দেখেন এইখানে আসবো নেম রিপন মিয়া, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর হচ্ছে রিপন মিয়া এডিট, এখানে ইউজার নেম, দেখেন এই ইউজার নেম এডিট করব, এইখানে আপনি ইউজার নেম দেন, এটা ইউজার নাম ইজ নট এভেলেবল, মানে যেটা এভেলেবল নেবে এরকম সুন্দর করে আপনি হচ্ছে সাজায় নেবেন। তো আমি আচ্ছা এইভাবে দিই, তবে সংখ্যা না দেওয়ার ট্রাই করবেন। দেখেন এইভাবে নিয়ে নিয়েছে, আচ্ছা নেই, হ্যাঁ এখন নিয়ে নিতে। তো আপনার ট্রাই করবেন এই সংখ্যাগুলো বা ক্যারেক্টারগুলো বা সংখ্যাগুলো বাদ দিয়ে আপনার এই যে আপনার এই নামের উপর ভিত্তি করে দেওয়ার ট্রাই করেন, এটা আপনি খুঁজে খুঁজে দেখবেন কোনটা আপনার সাথে। এখান থেকে আপনি সেভে চেঞ্জ দিলে দেখবেন আপনার এখানে হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড, মানে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড বা ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিট করলে আপনার ইউজার নামটা চেঞ্জ হয়ে যাবে। আপনি নাম চেঞ্জ করতে চান এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন। তবে নাম চেঞ্জ করতে গেলে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক অ্যান্ড ওন অ্যাবল টু চেঞ্জ ইট অ্যাগেইন ফর 60 days, মানে কি 60 দিনের ভিতরে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন না, 60 দিন পুরনো হয়ে গেলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো হচ্ছে আমরা এখানে শেষ, আমরা এইখান থেকে দেখি, এইগুলো আমরা বুঝতে পারবো। পেজ ডিটেলস, আমরা এখানে পেজ ডিটেলস, এই যে এটা পেজ ডিটেলস দেখতে পাবেন। তারপর হচ্ছে এইখান থেকে এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, আপনার সাথে কিভাবে কন্টাক্ট করতে পারবে এগুলো আপনার চেক মার্ক অন করে দিবেন। আপনার পোস্ট স্টোরিজ, এখানে ফলো অন পাবলিক কন্টেন্ট, হু ক্যান ফলো মাই পেজ পাবলিক, মানে কেউ যদি আপনাকে ফলো করতে চায় পাবলিক দিয়ে রাখবেন, তাহলে ফলো করতে পারবে।
আদারওয়াইজ পারবে না। তো হু ক্যান সি ইউর ফলোয়ার্স ইউর টাইম লাইন, আপনার টাইম লাইনে যদি পোস্ট করেন তাহলে হচ্ছে ফলোয়ারগুলো আসতে পারবে পাবলিক, বাট ফলোয়ার ক্যান চুজ হু সেভস দ্য পিপল অ্যান্ড পেজ দ্যাট দে ফলো। তারপরে হু ক্যান কমেন্ট অন পাবলিক পোস্ট, মানে পাবলিক হচ্ছে পোস্ট করতে পারে, তাহলে পাবলিক দিতে পারেন অথবা হচ্ছে পাবলিক দিয়ে রাখবেন সব কিছু। আপনার হচ্ছে শো মোস্ট রিলিভেন্ট কমেন্ট ফার্স্ট, মানে যদি আপনার পোস্টের সাথে রিলিভেন্ট কোনো কমেন্ট থাকে সেগুলো প্রথমে আসবে, আপনি অন করে দিবেন। অফ ফেসবুক রিভিউ অন করবেন। হাইড পোস্ট অ্যান্ড কমেন্ট উইথ প্রমাণকে, মানে কি কেউ যদি হচ্ছে খারাপ পোস্ট করে তাহলে আপনার এটা হচ্ছে এখানে চেক মার্ক দিয়ে রাখলে এটা হচ্ছে আপনার অটোমেটিকলি হচ্ছে মানে হাইড হয়ে যাবে। হাইড কমেন্টস কন্টেইন সার্টেন ওয়ার্ড ফ্রম ইউর পেজ, বলতে কেউ যদি আপনার এখানে যেমন খারাপ ব্লক সিস্টেম মানে এগুলা যদি কেউ লিখে তাহলে দেখবেন যে অটোমেটিক হচ্ছে আপনার এগুলা শো করবে না, প্রোফাইল থেকে অটোমেটিক হচ্ছে এগুলো আপনার হচ্ছে হাইড হয়ে যাবে। খারাপ লিখে দিলেন দিয়ে ইন্টার বাটন চাপলেন হয়ে গেল, তারপর বাংলায় লিখলেন বা ভালো না, মানে এইরকম নেগেটিভ যদি কেউ কোনো কিছু হচ্ছে আপনার পোস্টে এসে হচ্ছে কমেন্ট করে তাহলে আপনি এভাবে দিয়ে 1,000টা ওয়ার্ড দিতে পারবেন লিমিট, মানে 1,000টা ওয়ার্ড এভাবে লিখে লিখে দিবেন আপনার, মানে কি কি আছে প্রতারক, খারাপ, ভালো না, চিটার, বাটপার, এগুলো দিয়ে আপনি হচ্ছে এখানে সেভ দিলে এই সমস্ত যদি হচ্ছে কমেন্ট করে তাহলে এগুলা শো করবে না আপনার হচ্ছে পোস্টে। তারপর হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, মানে কি আপনি কোন দেশের ফলোয়ার চাইতেছেন বা আপনার কেন এই পোস্টগুলোর জন্য অন্য দেশে যেমন কানাডা, ইউনাইটেড স্টেট, আফগানিস্তান, মানে এগুলো কান্ট্রি হচ্ছে রেস্ট্রিকশন করা যায়। ক্যান কি উই ক্যান চুজ দ্য শো পেজ পিপল সার্টেন কান্ট্রিজ অর হাইড পিপল ইন আদার্স, মানে কি আপনি এই দেশের জনগণদের বা পিপলদের আপনি হচ্ছে আপনার পেজটা দেখাবেন না, পোস্টটা দেখাবেন না, আপনি এখানে সিলেক্ট দিয়ে এখানে সেভ দিলে আপনার কান্ট্রি রেস্ট্রিকশন হয়ে যাবে। এখানে আছে এজ রেস্ট্রিকশন, পাবলিক করে দেওয়া আছে, যদি আপনি চান যে হচ্ছে 18 বছরের উপরে ছাড়া হচ্ছে আপনি আপনার পোস্টগুলো দেখাবেন না, বা অ্যালকোহল রিলেটেড যারা প্রোফাইল আছে এদের মাঝে আপনারা হচ্ছে আপনার পেজের হচ্ছে পোস্ট বা অ্যাক্টিভিটিস গুলো দেখাবেন না, তাহলে আপনার এটা দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। পেজ অ্যান্ড ট্যাগিং, ভিউইং অ্যান্ড শেয়ারিং, ইউ ক্যান পোস্ট অন ইউর পেজ এভরিওয়ান, অবশ্যই না অনলি মি। যে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, মানে যে কেউ আপনার পেজে পোস্ট করতে পারবে, যদি আপনি এখানে এভরিওয়ান দেন তাহলে যে কেউ করতে পারবে, আর যদি আপনি দেন, আর আপনি যদি মেনশন করে দেন যে অনলি মি, শুধু আপনিই পাবেন, হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, মানে দেখতে পারবে, হ্যাঁ এভরিওয়ান দেখতে পারবে, আপনি এখানে পোস্ট করলে সবাই দেখতে পারবে, এভরিওয়ান দেবেন। অ্যালাউ আদার শেয়ার ইউর পোস্ট লিস্ট, হ্যাঁ সবাই শেয়ার দিতে পারবে, দিয়ে দিবেন। অ্যালাউ আদার, এগুলো বাই ডিফল্ট যা থাকবে অ্যালাউ করে দিবেন। ট্যাগিং, যদি ট্যাগিং অপশন বলতে আপনাদের পেজটাকে কেউ যদি ট্যাগ করতে চায় বা ফেসবুকে যে পোস্ট ট্যাগ বলে এগুলো ভাবে যদি ট্যাগ করতে চান, যদি আপনি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে ট্যাগ করতে পারবেন, আর যদি আপনি অনলি মি দিয়ে রাখেন তাহলে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি দিবেন। রিভিউ ট্যাগস এন্ড পিপল অ্যাডেড পোস্ট বিফোর এর অ্যাপিয়ারেন্স অন ফেসবুক, বাই ডিফল্ট অন করে দিবেন। এবার হচ্ছে ব্লগিং, এখানে ইউজার ব্লক করতে পারবেন বা ব্লক পেজ, এখানে ব্লক লিস্ট তৈরি করে দিতে পারবেন। এখানে যে লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাবে লিঙ্ক করতে পারবেন, এটা দেখাইছি প্রথমে। অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট দিতে পারবেন। অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এই অফ ফেসবুক অ্যাক্টিভিটিটা দিতে পারবেন। অ্যাক্টিভিটিস লগস, ইওর ভিডিও থাকলে অথবা রিলস, এগুলা লাগে না তেমন, আপনার যদি সাথে যায় আপনি নিয়ে নেবেন, তো না গেলে নাই। সরি, এখান থেকে হচ্ছে অ্যাক্সেস